চলবে, কিভাবে বাঁচবে, কিভাবে মানে আজকাল একজনের চাকরিতে চলে না। এই চলে না কথাটা যে বললাম, এই চলে না কথাটার রেফারেন্সটা কি, রেফারেন্স ফ্রেম কি, এই চলে না কথাটার স্কেলটা কি, কোন স্কেলে চলে না বলতেছি আমি। হ্যাঁ, যদি আমি জানতাম যে আল্লাহ রাসূলের কিভাবে চলছে, ওমর রাদিয়াল্লাহু কিভাবে চলছে, আবু বকর কিভাবে চলছে, আলী রাদিয়াল্লাহু কিভাবে চলছে, তাইলে আমরা চলে না কথাটা বলতাম না। আমরা চলে নাকে অনেক নামায় নিয়ে আসতে পারতাম। এটাই আমরা গতদিন আলাপ করছি। কতটুকু নামায় নিয়ে আসতে পারতাম গতদিন যেটা বলছি আমরা, আলী রাদিয়াল্লাহুর ওয়াইফ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, বাবা তার রাজা, রাজা ইন এ সেন্স ওনাদের কাছে রাজা না, আমাদের কাছে রাজা, আমাদের সেন্সে রাজা না, হেড অফ দ্য স্টেট, কিং। বাবার কাছে গিয়ে বলতেছেন যে আমার হাত ফসকা পড়ে গেছে, হাত শক্ত হয়ে গেছে, জাতা পিষতে পিষতে আমার একটা স্লেভ দেওয়া যায় কিনা। বাবা তারা শিখাই দিয়েছেন যে শোয়ার সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বা 33, 33 আর 34 বার। আমি বলতেছিলাম গতদিন যে আপনি যদি আমার কাছে আসতেন অভাবের কথা নিয়ে, যে ভাই আমারে 10,000 টাকা দেন, আমার তো চলে না, আর আমি আপনাকে কইতাম যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ে শুয়ো, আপনার মধ্যে সারা গেছিলাম কি করতে আর কি করলো আমারে। কিন্তু তারা এটা এমন ভাবে আমল করছেন, গতদিন আমি বললাম আলী রাদিয়াল্লাহু বলছে যে জীবনে একদিন উনি আমল ছাড়েন নাই, এবং একজন কম্পেনিয়ন তাকে জিজ্ঞেস করছেন যে সিফিনের রাত্রেও না, মানে যে রাতটা ওনার লাইফের টাফেস্ট রাত ছিল, সিফিনের যুদ্ধের রাত, উনি বলছেন না ওই রাত্রেও না, ওই রাত্রে উনি আমলটা ছাড়েন। মানে হাউ সিরিয়াস হি ওয়াজ, যে স্লেভ চাইছি আমি, স্লেভ মানে ধরেন আজকে ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার, তারপরে কি বলে ব্লেন্ডার টেন্ডার, এগুলো তো স্লেভ, আমাদের স্লেভ তো এগুলো ধরেন। এইটা আমি চাইছি আপনার কাছে, আপনি আমার শিখাই দিয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এবং আমি বাকি জীবন প্রতিদিন ওটা পড়ে যাচ্ছি। তাহলে আমি কিভাবে ওটা বিশ্বাস করছি, কিভাবে ওটাকে নিছি, এবং কিভাবে ওটাকে জীবনে ধারণ করছি, এইটা মনে রেখে আপনি বলবেন চলে না। বুঝছেন না কথাটা? আপনি যখন আমারে বলবেন যে না 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 বোর্ডের চাকরি না করলে চলে না, বোর্ডের ইউনিভার্সিটিতে না পড়ালে চলে না, কোর্টের ভিতরে না পড়ালে চলে না, বা ছেলেরে ওই আমেরিকায় পাঠায় পিএইচডি না করলে চলে না, চলে না স্ট্যান্ডার্ডটা কি হবে এটা আমাদের জানা দরকার। চলে না স্ট্যান্ডার্ডটা হলো নিজের আটা গম ভাঙায় নিজে করা, এটা হলো চলে না, তাই না? এইটারও চালাইছেন, এটারও রাসূল বলছেন এটা ফাইন, ইট ইজ ফাইন, কোনো সমস্যা নাই। এই জন্য তো দোয়া শিখিয়ে দিচ্ছেন। চলে না হলে বলতেন যে আচ্ছা ঠিক আছে আমার কাছ থেকে 1 টাকা নিয়ে গিয়ে তারে দিয়ে কাজটা করাও, যেহেতু বলেন নাই, মানে এটাও চলে। তাহলে ওই চলে না স্ট্যান্ডার্ডটাই আমাদের রং আর কি, যে যেটাকে চলে না বলে আমরা সবখানে কম্প্রোমাইজ করি, জীবনে কম্প্রোমাইজ করি, জীবিকায় কম্প্রোমাইজ করি, হারাম উপার্জন করি, হারাম পথে বউ বাচ্চাকে ঠেলে দেই, নিজে হারাম পথে যাই, সুদের সাথে সম্পৃক্ত থাকি, ফাহিশার সাথে সম্পৃক্ত থাকি। এই চলে নাটার স্ট্যান্ডার্ডটা আসলে আমাদের জানতে হবে। জানি না দেখেই কিন্তু আমরা এগুলো জাস্টিফাইড মনে করি, আর জাস্টিফাইড মনে করে এগুলোর ভিতরে ইন্ডালজ হই, সেই জন্য আমাদের কোনো প্রচেষ্টা কোনো কাজে আসে না, কোনো ফল আসে না। এখান থেকে সব প্রচেষ্টা জিরোতেই ঘুরতে থাকে, একই জায়গাতে ঘুরতে থাকে। চলেন আমরা আমাদের সাবজেক্টে যাই। গতদিন বলছিলাম যে জুলুম কথাটার কথা আমরা আসতেছিলাম, যে জুলুম মানে অঠিক কাজ করা, এবং আমরা বলতেছিলাম যে জুলুম অঠিক কাজ মানে যে কোনো অঠিক কাজকে আরবি ভাষায় ডিকশনারি লেক্সিকন মানে ডিকশনারি সেন্সে যে কোনো অঠিক কাজকে জুলুম বলতে হবে। আমি উদাহরণ দিয়েছিলাম যে এইখানে আমাদের পানি খাওয়ার জগটা আছে, এটা বাথরুমে রাখলে এটা জুলুম, বাথরুমের বদনাটারে আমি যদি এই টেবিলের উপর রাখি এটা জুলুম, ইন এ সেন্স মানে ভাষাগতভাবে জুলুম। কিন্তু জুলুম কখনো মানে অ্যাবসলিউট জুলুম বা আলটিমেট জুলুম কি শিরক, ওই পর্যায়ে যেতে পারে, শিরকের পর্যায়ে জুলুম যেতে পারে, বা জুলুমটা শিরক হয়ে যেতে পারে, কিন্তু সব জুলুমই শিরক না, সব জুলুমই শিরক না। এটা আমরা সাহাবীদের থেকে দেখলাম যে সূরা একটা আয়াত যখন নাজিল হয় তখন সাহাবীরা খুব কষ্ট পাইছিলেন, এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করছিলেন যে হে আল্লাহর রাসূল, এমন কে আছে যে কোনো না কোনো পর্যায়ে জুলুম করে নাই। তখন আল্লাহ রাসূল বলছিলেন যে না, এখানে যে জুলুম বলা হচ্ছে সেটা ওই জুলুম না, এই জুলুম হচ্ছে সূরা লুকমানের 13 নম্বর আয়াতে যে জুলুমের কথা বলা হয়েছে, অর্থাৎ শিরকের কথা বলা হয়েছে। আচ্ছা যাই হোক, এখন এখানে ইবনে তাইমিয়ার একটা রিফিউটেশন আছে, the absolute zulm comprises kufr but it is not specially just kufr, indeed it also comprises what is less than kufr. Similar is the case with the words, আর অন্য যে ওয়ার্ডগুলা যেমন মাসিয়া বা আমরা আগের দিন যারা নতুন আসছেন তারা হয়তো ধরতে পারবেন না, পিছন থেকে আমি একটু বললাম, সেই জন্য যে ফিস্ক কথাটা, ফিস্ক, কুফর, জুলুম, এই ধরনের কথাগুলো বারবার আসছে। বা মাসিয়া একটা কথা আছে, মাসিয়া কথা হচ্ছে যে অনানুগত্য, বিদ্রোহ,
বা কোন একটা জিনিসের অবাধ্যতা, সেটা হলো মাসিয়া। এই সমস্ত কথাগুলো কখনো কাফের মানে কুফর হিসাবে, কুফর আকবর হিসাবে হইতে পারে ব্যবহার, কখনো তা না হিসাবে হইতে পারে, মানে তা ছাড়াও হইতে পারে ব্যবহার। এটা বলার কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা ইজ অল অ্যাবাউট কি, আমরা যারা পুরান দিন থেকে মানে আগের থেকে আসি তারা জানে এই চ্যাপ্টারটা হচ্ছে কি ব্যাপারে, যে একটা কবিরা গুনাহ করলেই বা একটা বড় গুনাহ করলেই মুসলমানের থেকে খারিজ হয়ে যায় না, মুসলমান কাফের হয়ে যায় না, মুসলমান চির জাহান্নামী হয়ে যায় না। একটা বড় গুনাহ করলেই হয় না। যে কোনো বড় গুনাহ মানেই তো ডিসওবিডিয়েন্স, অবাধ্যতা তো আল্লাহর। বড় গুনাহ মানে কি, আপনি একটা আল্লাহর আদেশকে মানেন নাই, কিন্তু সেটা না মানার সাথে অটোমেটিক্যালি আপনি মুসলমান থেকে বাইরে হয়ে গেলেন, তা না। এটা কারা মনে করে? এটা খারেজিরা মনে করে। এটা কারা মনে করে? এটা মুতাজিলারা মনে করে। খারেজিরা মনে করে সে চির জাহান্নামী হয়ে যায় এবং কাফের হয়ে যায়, আর মুতাজিলারা কাফের শব্দটা ব্যবহার করে না, কিন্তু বলে চির জাহান্নামী হয়ে যায়। ব্যাপারটা একই। চির জাহান্নামী হচ্ছে শুধুমাত্র কাফের মুশরিক যারা ইসলামের বাইরে তারা। আর আরেকটা সেক্ট আছে যাদেরকে আমরা বলি মুরজিয়া, তারা মনে করে যে আপনি কি গুনাহ করলেন তাতে কিছু আসে যায় না, আপনি ঠিকই আছেন, আপনার ইমানের কোনো ড্যামেজ হয় না, বা আপনার কোনো মানে আপনার কোনো সমস্যা নাই, আপনি গুনাহ যতই করেন আপনি জান্নাতে যাবেন, আল্লাহ আপনাকে তার মার্সিতে জান্নাতে নিয়ে, আপনার ইমান ঠিকই আছে। আপনি একবার ইমান আছেন মানে গুনাহ আপনার ইমান কমে না বা নষ্ট হয় না, আপনার ইমান ঠিকই আছে। এই গ্রুপটার নাম হচ্ছে মুরজিয়া। তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামার স্ট্যান্ড হচ্ছে বিটুইন মুরজিয়া এন্ড খারেজি, মাঝখানে। আমরা মনে করি প্রতিটি গুনাহ আপনাকে ক্ষতিগ্রস্ত করে, আপনার ইমানকে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু সব গুনাহ আপনাকে ইমান থেকে বা ইসলাম থেকে বের করে দেয় না। দেয়ার আর স্পেসিফিক টাইপ অফ শিরকের নিচে সেগুলা আপনাকে ইসলাম থেকে বা ইমান থেকে বের করে দেয় না, সেগুলো ড্যামেজিং, সেগুলোর জন্য তওবা করতে হবে যদি কবিরা গুনাহ হয়। কিছু কবিরা গুনাহ আছে শুধু তওবা করলে হবে না, যার ব্যাপারে করছেন আপনি, যেন আমি আপনার জিনিস আত্মসাৎ করছি, আপনাকে গীবত করছি, এটা আপনার কাছ থেকে মাফ চাইতে হবে, শুধু তওবা করলেও হবে না। যদি আমি নিষ্পাপ হইতে চাই বা যদি আমি এক্সপায়ারেশন চাই, তাইলে কিছু কবিরা গুনাহ আছে এই ধরনের বা বড় গুনাহ, কিছু কবিরা গুনাহ আছে শিরক অনওয়ার্ড, শিরক থেকে শুরু করে এর উপরের দিকে সেগুলোর জন্য আমার ইমান নষ্ট হয়ে যাবে, সেগুলোর জন্য আমি চির জাহান্নামী হয়ে যেতে পারি। সুতরাং ঢালাভাবে আমি বলতে পারবো না যে একটা কবিরা গুনাহ করছে, একবার ব্যভিচার করছে কেউ, সে চির জাহান্নামী না। ব্যভিচারের শাস্তি আছে, হুদুদ পানিশমেন্ট আছে, অথবা একবার চুরি করছে তার হুদুদ পানিশমেন্ট আছে, অথবা একবার মদ খাইছে তার হুদুদ পানিশমেন্ট আছে। সেই পানিশমেন্টটা তার উপর যদি কার্যকরী হয়, সে আপনার আমার মতো আরেকজন সমাজের, তাকে আমরা ঘৃণা করতে পারবো না, তাকে আমরা আলাদা করতে পারবো না, তার সাথে মুআমালাত বন্ধ করতে পারবো না, বুঝছেন না? তাকে মুসলিম হিসেবে ট্রিট করতে হবে, সে জানাজা পাবে, সে ইনহেরিটেন্স পাবে, মুসলিমের যত অধিকার আছে সবকটা তার থাকবে। এইখানে একটা ওয়ার্ল্ড ভিউর ব্যাপার আছে। এইটার জন্য অনেক মানুষ বিভ্রান্ত হয়, অনেক মানুষ ঘরে ঘরে ভাইয়ে ভাইরে কাফের মনে করে, ভাইয়ে ভাইয়ের সাথে সম্পর্ক ছেড়ে দেয়। এই জিনিসগুলো, ফাইনাল পয়েন্ট গুলো জানে না দেখে এটা হয়। আমরা সেটা নিয়ে পড়তেছি, আজকে আমরা পড়বো ওইটারই কন্টিনিউশনে পড়বো। এরপর আমরা দেখবো যে প্রমাণ, দেখবো যে আমরা কিন্তু রিফিট করতেছি, এটাকে রিফিট করতে করতে একটা জায়গায় আসছি আমরা। আজকে আমরা আরেকটু সামনে যাব। আচ্ছা, এরপরে বলতেছেন যে একটা আয়াতের কথা বলতেছেন, ইট ইজ দোজ হু বিলিভ অ্যান্ড মিক্স নট দেয়ার ফেথ উইথ জুলম দ্যাট আর ইন সিকিউরিটি, ফর দে আর অন দ্য রাইট গাইডেন্স। ইবনে আব্বাসের উনি একটু আগে আমরা পড়ছি, এই আয়াতটা করছিলেন, এই আয়াতটা করছিলেন। What is less than kufr is the hadith of Ibn Abbas, who stated that when Allah revealed this verse, এই আয়াতটা যখন আসছিল, এই আয়াতটা, it is those, আবার পরে আয়াতটা, it is those who believe and mix not their faith with zulm, যারা বিশ্বাস করে এবং তাদের বিশ্বাসের সাথে জুলুমকে মিশ্রিত করে না, that are truly in security, তারা হচ্ছেন নিরাপত্তা, তারা নিরাপদ আছেন বা নিরাপত্তায় আছেন, for they are on right guidance, তারা হচ্ছেন সঠিক হিদায়াতের উপর আছেন। এইটা শোনার পরে আমরা আবার ওই পিছনে যাচ্ছি। এইটা পিছনে বলতে গেলে আজকে নতুন করে আসছে, আমি পৃষ্ঠা হিসেবে পিছনে যাইনি, কিন্তু কথাটা আমরা আগেও শুনছি বা আগেও পড়ছি, আজকে আবার পড়বো, নতুন পৃষ্ঠাতে আসছে এই কথাটা। তখনই সাহাবীরা জিজ্ঞেস করছিলেন, হু অ্যামং আস ডাজ নট মিক্স হিজ ফেথ উইথ সাম অফ জুলম, কে আছে আমাদের ভিতর যে যার বিশ্বাসে, যার ইমানের ভিতরে কিছু না কিছু জুলুম মিশ্রিত আছে? তারা ভয় পেয়ে গেছিলেন। কেন? ওই যে জুলুমের তারা অ্যাবসলিউট মিনিংটা নেন নাই। জুলুমের অ্যাবসলিউট মিনিং না নিয়ে তারা কি মিনিং নিয়েছিলেন? এই যে জুলুম বললাম, যে কোনো একটা অঠিক কাজ, আমরা অনেকে অঠিক কাজ করি না,
এই যে যেটা বললাম যে একটা এটাও অঠিক কাজ করি, এটা এক ধরনের অঠিক কাজ বলছে, অনেক অঠিক কাজ করি আমরা মানুষ, আমরা অঠিক কাজ করি, আমরা ফেরেশতা না। আমাদেরকে আল্লাহ এই চয়েস দিয়ে বানাইছেন এবং আমরা গুনাহ করব এটা জেনে আল্লাহ বানাইছেন, বা এটা নিয়েই বানাইছেন। এবং আমরা দেখব পরে হাদিস যে আমরা যদি সময় নিষ্পাপ হয়ে যেতাম, আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন জেনারেশন বানাইতেন যারা পাপ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাবে, কান্নাকাটি করবে। তাহলে আল্লাহ আমাকে জেনেই বানাইছেন যে আই উইল হ্যাভ ফ্ল, আমার ভিতরে থাকবে, ত্রুটি থাকবে, আমার ভিতরে গুনাহ থাকবে, আমি গুনাহগার হব, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করব। যাই হোক, সাহাবীরা যখন করলেন, তখন যখন দুঃখ পাইলেন, তখন কি আসলো? তখন ওই আয়াতটা আসলো, যেটা মানে আল্লাহ রাসূল তাদেরকে বললেন, আল্লাহ রাসূল তাদেরকে বললেন যে এটা 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 যে কোনো জুলুম না, তোমরা যেটাকে জুলুম বলতেছো সেই জুলুম না, মনে করতেছো সেটা না, এটা হচ্ছে ওই জুলুম যেটা আলটিমেট জুলুম বা সর্বোচ্চ জুলুম, সেটা। ইট ইজ নট সাচ, ডু ইউ নট হিয়ার লুকমান স্টেটমেন্ট, ভেরিলি শিরক ইজ এ গ্রেট রং ডুইং। আল্লাহ রাসূল তাদেরকে বললেন যে না না, ব্যাপারটা তা না, তোমরা যা মনে করতেছো তা না। তোমরা কি লুকমানের ওই স্টেটমেন্টটা শোনো নাই? কোনটা? সূরা লুকমান 31 নম্বর সূরা 13 নম্বর আয়াত, একটু আগে আমি যেটা বলছি, সেখানে কি বলছেন? ভেরিলি শিরক ইজ এ গ্রেট রং ডুইং। শিরক হচ্ছে একটা বড়, কেটে দিয়ে দাও, শিরক হচ্ছে একটা বড় জুলুম। তোমরা কি এটা শোনো নাই এই আয়াতটা? তখন সাহাবীরা বুঝলেন যে না, এটা তাদের মন খারাপ করার কিছু নেই, এখানে আল্লাহ শিরকের কথা বলতেছেন। মানে এই সূরা আল আনামের 82 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন যে যারা তাদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে না তারা সিকিউর আছে, এই মিশ্রিত করার জুলুমটা হচ্ছে শিরকের জুলুম। মানে ঈমানের সাথে শিরককে মিশ্রিত করে না তারা সিকিউর আছে, বাকিরা সিকিউর না, এটা। এবং এটা আল্লাহ রাসূল তাদেরকে বোঝায় দিলেন। এটা কিন্তু একটা গ্রেট সিগনিফিকেন্সের ব্যাপার। এই ঘটনাটা কেন? এটা প্রমাণ করে যে নবীর কেন প্রয়োজন, এটা প্রমাণ করে যে আরবি ল্যাঙ্গুয়েজ আপনার আমার চেয়ে লক্ষ গুণ বেটার জেনেও সাহাবীরা কোরআনের একটা আয়াতের ইন্টারপ্রিটেশনের জন্য নবীর শরণাপন্ন হইতেই ছিল, এবং নবীর দরকার ছিল তাদেরকে বোঝায় দেওয়া যে আল্লাহ এই আয়াতে কি বোঝাইতে চাইছিলেন। এই জন্য আমি টম ডিক এন্ড হ্যারি আমরা 2 ছাত্র আরবিক শিখে কোরআন নিয়ে তাফসীর করতে বসবো না, বুঝছেন না? এই জন্য কোরআনের তাফসীরের ব্যাপারে আমরা খুব, এই যে দেন বাংলাদেশে এখন সিজন চলতেছে তাফসীর মাহফিলের, এক অক্ষর আরবিক জানে না, সে তাফসীর করে বাড়াইতেছে। এখানে সাহাবীরা আমাদের চেয়ে লক্ষ গুণ বেটার আরবিক জানতেন, তারা আরবিক জেনেও একটা আয়াতের মিনিংটা সঠিক বোঝেন নাই, রাসূলের কাছে যাইতে হয়েছিল। এই জন্য তাফসীর অত্যন্ত সাবধানের একটা জিনিস, অত্যন্ত সাবধানে উচ্চারণ করা একটা জিনিস। আমরা তাফসীর তো করবোই না, প্রশ্নই ওঠে না। তাফসীর হয়তো পড়বো, আমরা পড়তে গেলেও কাটটা পড়বো, এটা হলো 3 বার চিন্তার ব্যাপার আছে। কারণ এই যে আমরা মনে হচ্ছে নিজের মনে মনে, আমি একদিন নজবিল্লাহ, মানে উনি বেহেশত নসিব করুন আল্লাহ, মারা গেছেন এক ভাই, উনি আরবি শিখছেন, মানে আমরা যে আরবি শিখতেছি বুড়া বয়সে, উনি বুড়া বয়সে আরবি শিখছেন। শিখে উনি সূরা নূরের একটা আয়াত বের করে, নূরের একটা আয়াত আছে না জানেন, লাইট ভার্স, লাইট আপন লাইট, যেটা ওই নূরের সম্বন্ধে যে আয়াত, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আছে না একটা, ওই আয়াতটা পড়ে বলতেছেন আমার মনে হয় এখানে আল্লাহ এটা বলছেন। আবার নজবিল্লাহ, আপনার সাথে সাথে তওবা করেন। এই আয়াতটা নিয়ে ভলিউমস এন্ড ভলিউমস অফ বুকস লেখা হয়েছে। এই আয়াতটা নিয়ে সুফিরা এটারে মানে অনেক কিছু বানাইছে। আবার আলোচনা জামা আরেক ধরনের, মানে এই আয়াতটা খুবই মুতাশাবি একটা আয়াতের, মানে চূড়ান্ত মুতাশাবি একটা আয়াত। উনি এটা পড়ে বলতেছে আমার মনে হয় আল্লাহ এখানে এটা বলছেন। এইটা হচ্ছে ডেঞ্জার আপনার, মানে ইচ্ছা মতো কোরআন ইন্টারপ্রেট করার। এই যে এখানে এরকম একটা স্পষ্ট আয়াত অলমোস্ট, মানে আপনার আমার এখন মনে হচ্ছে না যে স্পষ্ট, এটা তো আমরা বুঝতেছি যে আসলে শীতের কথা বলা হচ্ছে। এই আয়াতটা নিয়ে সাহাবীরা রাসূলের কাছে গেছেন, আর রাসূল তাদেরকে বোঝাই দিয়েছেন যে না এটা এরকম। এই আয়াতটা হচ্ছে একটা দলিল যে অল সেড এন্ড ডান, আমরা অনেক কিছু দলিল যে তাফসীর আমরা ইচ্ছা মতো করবো না। তাফসীরের আমরা কি সোর্স জানি? কোরআনের তাফসীর কোরআন দেয়া, কোরআনের তাফসীর সুন্নাহ দেয়া, কোরআনের তাফসীর হচ্ছে সাহাবীদের আন্ডারস্ট্যান্ডিং দিয়ে, যেটার উপর ওরা ইউনিফাইড, এই আন্ডারস্ট্যান্ডিং দিয়ে। আপনার আমার কথায় কিছু আসে যায় না তাফসীরের ব্যাপারে। এটা আরেকটা জিনিস কি, যে এই জন্য নবীর দরকার ছিল, নাইলে কোরআন শরীফ একদিনে ওহদ পাহাড়ের উপরে নাজিল করে দিলে হয়ে যেত, তাই না? নবীর দরকার ছিল প্রত্যেকটা আয়াত কিভাবে আমরা বুঝবো এবং কিভাবে জীবনে ধারণ করবো এটা বোঝার জন্য। এন্ড দ্যাট ব্রিংস আস টু দিস পয়েন্ট, যে কতটুকু পাপ করলে বা কতটুকু করলে কেউ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে আর কতটুকু করলে হবে না, এটাও আপনার আমার মন গড়া জিনিস। আপনার কাছে ব্যভিচারের অনেক বড় পাপ মনে হতে পারে, হ্যাঁ ব্যভিচার অনেক বড় পাপ, কিন্তু ব্যভিচারের সাথে সাথে কেউ অমুসলিম হয়ে যায় না। তো এটা বোঝার জন্য আমরা এই দলিলগুলো পড়তেছি। আচ্ছা, এরপরে একটা আসতেছে, তখন বলতেছেন যে নট এভরি জুলম ইজ শিরক। আবার কথাটা রিপিট করতেছেন, রিপিট করে বলতেছেন, এই আয়াত বলতেছেন সূরা বাকারা 254 নম্বর আয়াত, আয়াতুল কুরসির ঠিক আগের আয়াতটা।
O you who believe, spend out of the bounties we have provided for you before the day comes when no bargaining will avail. তোমাদেরকে আমরা যা দিছি তাতে তোমরা খরচ করো, যা তোমাদের নিয়ামত দিছি, রিজিক দিছি তাতে খরচ করো। ওই দিন আসার আগে, যেদিনে তোমাদের কোনো কিছু কোনো কাজে আসবে না, নর ফ্রেন্ডশিপ নর ইন্টারসেশন, কোন বন্ধুত্ব কাজে আসবে না, কোন মধ্যস্থতা কাজে আসবে না। দ্য আনবিলিভার্স দে আর দ্য রং ডুয়ার্স। অবিশ্বাসীরা হচ্ছে কারা? তারা হচ্ছে জালিমুন। এখানে শব্দটা হলো জালিমুন। অবিশ্বাসীদের জালিমুন বলতেছেন, মানে জুলুমকারী। কিন্তু এই জুলুম হচ্ছে কি? অ্যাবসলিউট জুলুমকারী, যেটা আমি বললাম একটু আগে বললাম না, অ্যাবসলিউট সেন্সে যারা জুলুম করেন তারা। ইবনে তাইমিয়া বলছেন এইটার উপর, এই আয়াতটার উপর মতলব করতে গিয়ে বলতেছেন, কি বললাম আমরা? এই বিশ্বাসীগণ, তোমাদেরকে আমরা যা দিছি তার থেকে তোমরা খরচ করো ওই দিন আসার আগে, যেদিন কারো কোনো ফ্রেন্ডশিপ, কোন রকম মধ্যস্থতা কাজে লাগবে না, অর্থাৎ শেষ বিচারের দিনের আগে। তারপরে বলতেছেন অবিশ্বাসীরা তারা হচ্ছে জালিমুন। ইবনে তাইমিয়া এর উপর বলতেছেন কি, দ্য অ্যাবসলিউট কমপ্লিট কুফর ইজ অ্যাবসলিউট কমপ্লিট জুলম। একটা সেন্টেন্স বলছেন, বোঝা গেল? অ্যাবসলিউট কমপ্লিট কুফর হচ্ছে অ্যাবসলিউট কমপ্লিট জুলম। কারণ ওটা তো বড় জুলম, অঠিক কাজ না। সবচেয়ে বড় পৃথিবীর অঠিক কাজ কি? সবচেয়ে বড় পৃথিবীর অঠিক কাজ হচ্ছে কুফর, তাই না? কুফর হচ্ছে এমন একটা অঠিক কাজ যে সমস্ত ঠিক কাজকে নষ্ট করে দেয়। মাদার তেরেসা সারা জীবন কাটায় গেছেন অ্যাপারেন্টলি ঠিক কাজ করে, দুস্থজনের সেবা করে। এই সমস্ত ঠিক কাজ নষ্ট হয়ে গেছে কেন? সবচেয়ে বড় অঠিক কাজটার জন্য, বিকজ শি ওয়াজ এ কাফির। শেষ। আবার ইমান হচ্ছে এমন একটা, বা তাওহীদের উপর, তাওহীদ ভিত্তিক ইমান এমন একটা সঠিক জিনিস যেটা অনেক ভুলকে ছোট করে দেয়। জাস্ট ফর এক্সাম্পল আমি বললাম যে আপনি তাওহীদের উপর আছেন, আপনি একটা চুরি করে বসছেন এক সময় অভাবের কারণে বা কোনো কারণে, আপনার হাত কেটে দেওয়া হতে পারে ইসলামিক স্টেটে, বাট ইউ আর স্টিল এ মুসলিম। আপনি স্টিল, আপনার জন্য আমরা দোয়া করবো এবং মনে করবো আপনি জান্নাতে যাবেন বা যাইতে পারেন, বা আল্লাহ আপনাকে ই করতে পারেন। আপনার গুনাহ এখানে শেষ। কিসের জন্য? তাওহীদ বা ঈমান এমন একটা জিনিস। অথচ মাদার তেরেসা জীবনে চুরি করে নাই, কিন্তু তার সমস্ত ভালো কাজ নষ্ট হয়ে গেছে একটা ভালো, একটা মারাত্মক জুলুমের জন্য, অ্যাবসলিউট জুলুমের জন্য। সেটা হচ্ছে কুফর বা শিরক। সুতরাং ইবনে তাইমিয়ার এই একটা লাইন কিন্তু খুব সিগনিফিক্যান্ট। দ্য অ্যাবসলিউট কমপ্লিট কুফর ইজ দ্য অ্যাবসলিউট কমপ্লিট জুলম। তাহলে ওইটাই হচ্ছে সবচেয়ে বড় জুলুম, এবং ওইটা ছাড়া বাকি জুলুমগুলা নট নেসেসারিলি দেয়ার কুফর, নট নেসেসারিলি দেয়ার কুফর। আমরা সবাই জুলুম করি, আমরা সবাই জুলুমের উপর থাকি, কোনো না কোনো ফর্মে আমরা জুলুম করতেই আসি, করতেছি। প্রত্যেকটা অঠিক কাজে জুলুম। রাস্তায় দাঁড়ায় বিলবোর্ডের দিকে আপনার চোখ গেছে, ওই যে ন্যাংটা বিলবোর্ডের দিকে যাওয়ার কথা ছিল না, গেছে, আপনি জুলুম করছেন। আমাকে আপনার ঘরের ময়লা পানিগুলা গ্রামের বাড়িতে আপনি একটা নাড়া কেটে দিচ্ছেন এমন ভাবে যেমন আমার বাসার সামনে দিয়ে যায়, আর আমি ওখান থেকে যাওয়ার সময় সবসময় আমার পায়জামাটার উঠে টপকায় যাইতে হয়। এভরিডে আমি মনে মনে আপনার উপর মনক্ষুণ্ণ হই, এটাও জুলুম। কিন্তু এই জুলুম হলো অ্যাবসলিউট জুলুম না। এই জুলুম আমারে কাফির বানায় দেয়নি, আমার মুসলিম থেকে খারিজ করে দেয়নি। খারেজিদের একটা যুক্তি হচ্ছে যে ইমানের ব্যাপারগুলো হচ্ছে 10-এর মতো, 10, আইদার 10 অথবা 0। মানে আপনি 1, 2, 3, 4, 9 পর্যন্ত গেলেও যদি 10-এ পৌঁছাতে না পারেন তাহলে আপনি আর পারলেন না। এটা হলো তাদের একটা যুক্তি। তারা কইল যে আপনি আলেকজান্ডার থেকে, এখানে উদাহরণ দিচ্ছেন ওনাদের মিশরি উদাহরণ, আলেকজান্ডার থেকে কায়রো যাবেন বলে রওনা হইলেন, পথে আপনি এখানে চা খেলেন, ওখানে থামলেন। কেন থামছেন, কোথায় গেছেন, এইগুলো কোনো যুক্তিতে আসবে না যদি আপনি ফাইনালি কায়রোতে না পৌঁছাতে পারেন। কায়রো না পৌঁছলে আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছালেন না। এই যুক্তিটা দিয়ে ওরা বলে যে মানে 100% হইতে পারলো না, সে আসলে হইতে পারলো না কিছু। এই যে তাদের যুক্তি, আর খারেজিদের যুক্তি। অর্থাৎ যে একটা কবিরা গুনাহ করে ফেললো, যে ডিসঅবিডিয়েন্ট হইলো, সে কি করলো? সে তো আসলে মানে অবিডিয়েন্ট হইতে পারলো না। অবিডিয়েন্ট হইতে পারলো না মানে সে আর মুসলিম থাকলো না, এরকম। এবং এইটার বশবর্তী হয়ে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে, আমরা ওই উত্তরের হালাকায় পড়তেছি, আলী রাদিয়াল্লাহু আনহুকে অনেকবার বলছে যে আপনি তো কাফের হয়ে গেছেন, আপনি তওবা করে আবার মুসলমান হন, আমরা আপনার পেছনে আছি। আলী রাদিয়াল্লাহু আনহু এটা কখনো মেনে নেন না। আমি যেটা করি না সেটা আমি মানবো কেন? শুধু আমি কেন করবো? এটা কিন্তু একটা ইসলামিক স্ট্যান্ড পয়েন্ট। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তুমি নাইলে একবার বলেই ফেলো যে তুমি সরি বা একটা কিছু, মানে না আমি এটা করি না, ওটা যেটা আমি কেন করবো? আসলে বাচ্চা মেয়ে, কিন্তু এই যে ইন্টিগ্রিটিটা মুসলমানের থাকবে, আমি এটা করি না, ওটা আমি সরি কেন?
তার ওরা বলছিল যে আপনি একবার তওবা করেন, যে আপনি কাফের হয়ে গেছিলেন, এই সেন্সে তওবা করেন, আমরা সবাই আপনার পিছনে আপনার হয়ে যুদ্ধ করবো। না, আমি এটা করিনি, ওটা আমি কেন করব? যাই হোক, তারা মনে করে, এবং তাদের মতো করে যদি আমরা বাঁচতে যাই তাহলে প্রতিদিন, মানে তাদের ডেফিনেশন, আমরা প্রতিদিন হয়তো 10 বার করে কাফের হবো আর 10 বার করে মুসলমান হইতে হবে। আমাদের প্রতিদিন আমাদের 10 বার করে বিয়া, আমাদের বিয়ে শাদী সবকিছু দৌড়াইতে হবে। মানে কাফের হয়ে গেলে তার কাফের মুসলিমের বিয়ে থাকে না। সুতরাং যাই হোক, আমরা দেখবো এখানে। তো তারা যেটা বলছে, তাদের এই আর্গুমেন্টটাকে রিফিউট করবেন, পরে আমরা দেখব। এখানে আসতেছি আমরা। ইবনে তাইমিয়া আরেকখানে বলেন, one who does not accept that a person can combine obedience and disobedience, because obedience is a portion of faith while disobedience is a portion of disbelief. There cannot be combined in him both kufr and faith. They said therefore that they can be only pure believer or pure disbeliever. একটা মানুষের ভিতর যে বিশ্বাস এর কিছু এলিমেন্ট এবং কুফরের কিছু এলিমেন্ট মিক্স থাকতে পারে, এইটাই তারা অ্যাকসেপ্ট করতো না। এটা আমরা দেখবো যে অনেক হাদিসে আসছে, আমরা আগেও দেখছি, আবারও দেখব, যে অ্যাবসলিউট কুফরে না যেতে পারি আমি, কিন্তু আমার ভিতরে ছোট ছোট ইমানের যেমন ৭৭টা শাখা আছে, কুফরের এরকম অনেক শাখা আছে। কোন কুফর আছে যেটা একবার বললেই আমি আর মুসলমান থাকবো না। যেমন যেসব ব্লগাররা এই শাহবাগ স্কোয়ারের নেতৃত্ব দিচ্ছে, তাদের ভিতর এমন ব্লগার আছে, আসিফ মহিউদ্দিন, আরিফুল হক সহ, যারা আল্লাহকে, কোরআনকে গালিগালাজ করছে। আরিফুল হক এর আমি নিজে দেখে আসলাম, বাল কোরআন বলছে সে, আল কোরআনকে আমি নিজে চোখে দেখছি, কোন সেকেন্ড হ্যান্ড কথা না। এটা কোরআন ডিসিক্রেট করা, আল্লাহকে গালি দেওয়া, রাসূলকে গালি দেওয়া, এটার কোন সাক্ষী প্রমাণের দরকার নেই, এটা অ্যাবসলিউট কুফর। কিন্তু আবার অন্য কুফর আছে যেটা ছোট কুফর, মুসলমানকে হত্যা করা কুফর, ছোট কুফর। এটার জন্য পানিশমেন্ট আছে, কিসাস আছে। আপনার ভাইকে আমি মারছি, আপনি যদি আমার মাফ করে দেন, মাফ হয়ে যেতে পারে আমার, কিন্তু আমি কাফের না। এটা হচ্ছে ছোট কুফর। কারণ লিনিয়েজ নিয়ে গালি দেওয়া, আপনার করে আরে ওর বংশ আমি চিনি না, ও তো এই বংশের মুসলমান কারে বলতেছি, ও তো ওই কি বলে মুন্সি বাড়ির একটা কিছু বললাম, মোল্লা বাড়ির বা কিছু একটা, ওদের বংশে তো সবসময় লিল্লা খাইছে, মানে ওই যে কি বলে আপনার এই দান দক্ষিণা জাকাত খাইছে, আপনার লিনিয়েজ নিয়ে গালি দেবেন, এটা কিন্তু কুফর, বাট নট কুফর আকবার, ছোট কুফর। এই ছোট কুফর বিশাল গুনাহ সন্দেহ নাই, কিন্তু আমাকে কাফের বানায় দেয় না। আই এম স্টিল এ মুসলিম। আমার জানাজা হবে, আমার ইনহেরিটেন্স পাবো, আমার কবর হবে, আমার রিদ্দা না, সোজা কথা। একটা মুসলিম স্টেটে কি কুফর, আপনি যদি আমার কাফের বানায় দেন, সাথে সাথে রিদ্দা হইতে হবে না? আমি তো মুরতাদ, আমার উপরে আমাকে তওবা করার, ফিরে আসার সময় দিবে, তারপরে আমাকে হত্যা করবে একটা মুসলিম স্টেট, সেই কুফর নাই। সুতরাং ইমানের যেরকম শাখা আছে, কুফরের সেরকম শাখা আছে। ইমানের শাখার ভিতরে আমরা দেখছি কতগুলো আছে অ্যাবসলিউট নেসেসিটি, সেটা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়েস্ট অ্যাবসলিউট নেসেসিটি, এটা ছাড়া কোনো ইমান নাই। আর কতগুলো আছে অ্যাবসলিউট নেসেসিটি না, এটা ছাড়াও আমি মুসলমান, এটা ছাড়াও আমি মুমিন, কিন্তু কমপ্লিট না হয়। রাস্তায় কলার চোখলা পড়ে আছে, আমি দেখাও তুলে ফেলাই নেই, ফালানো উচিত ছিল, আমি ফালাই নেই, তা আমি স্টিল এ মুমিন, স্টিল এ মুসলিম। আমি অ্যাবসলিউট না, আমি অ্যাবসলিউট মুমিন না হয়তো, মানে 100% পরিপূর্ণ সুন্দর মুমিন না, কিন্তু আমি মুসলিম এবং মুমিন স্টিল। একইভাবে কুফরের শাখা আছে, যে কুফরের একটা করলে, এই যে রাসূলকে গালি দিচ্ছে যারা, এই ব্লগারদের আমি গ্রুপে পাঠাইছি, পাইছেন না? গ্রুপে না, ওই অন্য কাউকে পাঠাইছি, যে পাবেন, এটা ইসে আছে, ওদের কাছে পাবেন, যারা এখানে লিড নিচ্ছে, যারা আসিফ মহিউদ্দিন, তারপরে আপনার আরিফুল হক, আরো কয়েকটা নাম আছে, আমি নামগুলো ভুলে গেছি। একেবারে কাফেরেরা, একেবারে নির্ভেজাল কাফের, আত্মস্বীকৃত কাফেরেরা। এবং এখানে কালকে আমি দেখলাম দাড়িওয়ালার ছবিও আছে। তরিকত ফাউন্ডেশন এটার সাথে একাত্মতা ঘোষণা করছে, মৌলানা ফরিদউদ্দিন মাসুদ এটার সাথে একাত্মতা ঘোষণা করছে, শোলাকিয়া জামাতের নওয়াজবিল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, আল্লাহ তাদেরকে দেখার শক্তি দেন। ইট ইজ ওয়ান থিং একজন যুদ্ধ অপরাধী বিচার চাওয়া, ইট ইজ ওয়ান থিং, আর ইসলামের বিরুদ্ধে অ্যাবসলিউট কাফির এবং অ্যাবসলিউট মুরতাদ বা মুশরিকদের সাথে নিয়ে আন্দোলন করা ইজ অ্যানাদার থিং। যুদ্ধ অপরাধীর বিচার, যুদ্ধ অপরাধ যদি কেউ করে থাকেন, হত্যা করে থাকেন, কোন প্রেসিডেন্ট সেটাকে মাফ করতে পারেন না। আপনাদের অবগতির জন্য বলতেছি, এই দেশের প্রথম প্রেসিডেন্ট থেকে মাফ করে গেছেন, তিনিও মাফ করতে পারেন না ইসলামের নিয়ম অনুযায়ী। কে পারে? একমাত্র উনি পারেন, যার ফ্যামিলিকে হত্যা করা হয়েছে, একমাত্র উনি কিসাসের ভিত্তিতে মাফ করতে পারেন।
ব্লাড মানির এগেনস্টে মাফ করতে পারে। সুতরাং ইসলাম এই জাস্টিসকে অস্বীকার করে না। এট দ্য সেম টাইম এইটার মোড়কে আপনি আমারে কুফরি শিখাবেন, মুরতাদ বানাবেন, কাফের বানাবেন, কুফরি ভ্যালু দিবেন, এইটা কোনোদিন অ্যাকসেপ্টেবল না। এটা কোনোদিন অ্যাকসেপ্ট করা যায় না। সামান্যতম জ্ঞান যার আছে সে কোনোদিন এটার সাথে একাত্মতা ঘোষণা করতে পারে না। কোনটার সাথে? যা তারা করতেছে, যা তারা প্রপাগেট করতেছে। তারা অ্যাকচুয়ালি কি করতেছে, কি প্রপাগেট করতেছে? আপনি দেখছেন ছেলেমেয়েরা একসাথে নাচতেছে, একসাথে ঘুমাইতেছে, একসাথে খাইতেছে, কি প্রপাগেট করতেছে? তারা এই দেশকে ডিডিভাইনাইজ করতে চাইতেছে, ডিডিভাইনাইজ করতে চাইতেছে। তারা এই দেশকে, আমাদের দোষ আছে, আমাদের দোষ আছে, আমরা বোঝাইতে পারি নাই। আমরা আপনারা এই যে এই মজলিসে যারা বোঝাইতে পারছেন, আমরা বোঝাইতে পারি না যে জামাত মানে ইসলাম না, পারি না আমরা বোঝাইতে, তাই না? আমরা কি বোঝাইতে পারছি জামাত মানে ইসলাম না, ইসলাম মানে জামাত না, এটা বোঝাইতে পারছি? পারি নাই। আমরা যে জামাতের ইসলাম করি না, আমরা যে ইসলামের জামাত চাই, এটা কি বোঝাইতে পারছি আমরা? পারি না। সুতরাং দে আইডেন্টিফাই ইউ টুগেদার। আপনারা রাজাকার করে গাইল দিবে 2 দিন পরে রাস্তায়। 14 গোষ্ঠী থেকে রাজাকার ছিল না, আপনারা গাইল দিবে 2 দিন পরে। এটা আমাদের ফেইলিওর, আমরা ব্যর্থ হয়েছে এটা বুঝে। কিন্তু যারা এটা লিড নিছে অ্যাবসোলিউট নাস্তিক তারা, এবং তারা দেশটাকে ওই পথে স্টিয়ার করতে চাইতেছে এইটার মোড়কে। কারণ যুদ্ধপারিতে এমন একটা ইস্যু, আপনি তো এটা এগেইনস্টে বলতে পারেন না। সত্যি যদি এই পাপ করে থাকে ইসলামে, আমি অ্যাজ এ মুসলিম বলতেছি যে তাকে হেড অফ দ্য স্টেটও মাফ করতে পারে না। যদি কেউ করে থাকে, যদি প্রমাণিত হয়, তাকে তো প্রেসিডেন্ট মাফ করতে পারে না। ফরগেট অ্যাবাউট জাজ বা এই দেশের প্রেসিডেন্ট তাকে মাফ করতে পারে না ইসলামী নর্ম অনুযায়ী। আমি তো সেটা বিরোধিতা করতে পারি না, কিন্তু এইটার সুযোগ নিয়ে তারা কি প্রপাগেট করতেছে, এই সমস্ত জিনিসগুলো করতেছে। এই যে মোমবাতি কি দিতে পারে, মোমবাতি কি দিতে পারে? মুসলমান হাত তুলেন তো। মোমবাতি জ্বালালে কি হয়? কি হয় বলেন? আগুন জ্বালে। আর কি হয়? কিছু দিতে পারে মোমবাতি আপনাকে? শেষ। 4000 বছরের পুরানো হিন্দুইজমের ইসের কাছে নিতেছে যে মোমবাতির কাছে, আগুনের কাছে আপনি চাবেন। আপনার কোথায় নিয়ে যাচ্ছে জানেন? আপনাকে আপনার উৎসের দিকে ডাকতেছে তারা। আপনার উৎস কি? এখানে সবাই হিন্দু থেকে মুসলমান হয়েছে, সবাই উৎসের দিকে ডাকতেছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের খুবই খুবই করুণ একটা ব্যাপার যে আমরা কি করে জামাত ইসলাম হয়ে গেল আর ইসলাম জামাত হয়ে গেল। কি করে জামাত ইসলামকে রিপ্রেজেন্ট করে, কি করে আমরা পারি না রিপ্রেজেন্ট করতে? আমরা এখানে কি করতেছি? বা যেখানে যে হুজুররা আছে তাদেরকে আমরা কেন বুঝাইতে পারলাম না যে জামাতের ইসলামটা ইসলাম না? জামাতের ইসলাম মানে ইসলাম না। এই জামাতের প্রত্যেকটা লোক যদি এই দেশ থেকে চলে যায়, মরে যায়, তারপরেও ইসলাম থাকবে, এবং সেটা তথাপি ইসলাম উইল বি হোল্ডিং হাই, তাই না? জামাতের মতো এরকম কত দল আসতে, কত দল চলে গেছে, ইসলাম চলে গেছে দুনিয়া থেকে। তো ওটাকে ইকুয়েট করতে দিলাম কেন আমরা? কেন আমরা এটাকে আলাদা করতে পারলাম না? আমাদের ভুল আছে, নিশ্চয়ই ভুল আছে কোথাও। কেন আমরা এই যে দাঁড়িয়ে লোকটা গেছে, আমি মনে করি হিসেবে মুসলিম। এই যে একটা লোকের ছবি দিয়েছে দেখেন আজকে সোনার বাংলাদেশ ব্লগে, আমি মনে করি সে মুসলিম। তাকে আমরা বোঝাইতে পারি না এখানে কেন যাবে না, আর তাকে আমরা বোঝাইতে পারি কেন আমি জামাত না, বা জামাত আর আমি কেন ইকুয়াল না, এটা আমরা তারা বোঝাইতে পারি না। এটা আমাদের বোঝাতে পারা উচিত। জামাতের ইসলাম, জামাতের ব্র্যান্ডের ইসলাম মানে ইসলাম না, আর এটাকে দুইটাকে ইকুয়েট করতে আমরা দিব না, দেওয়া উচিত না। ঠিক আছে, আমরা ফিরে আসি। ইফ ওয়ান পার্ট অফ দ্য কম্পাউন্ড ম্যাটার লিভস or is taken away, compound matter, compound কারে বলি? মিশ্র জিনিস। তাহলে মিশ্র জিনিস, একটা জিনিসের অনেক দিক থাকে, একটা মানুষের অনেক দিক থাকে, বা একটা মানুষের অনেক কি বলবো, অনেক রকমের আইডেন্টিটি থাকে। তার একটা জায়গায় সে ভুল হইতে পারে, একটা জায়গায় ভুল হওয়া মানে সে রটেন হয়ে গেল তা না। তারা বলতে চায় যে 10 থেকে 1 চলে গেলে সেটা 9 হয়ে যায়, এটা 10 থাকে না। এইখানে ইবনে তাইমিয়া এটাকে রিফিট করছেন। কিছু জিনিস এমন যে সেখানে সত্যিই আপনার এখান থেকে যদি কম্পোনেন্ট সরাই ফেলেন তাহলে ওটা আর থাকে না। উদাহরণ দিচ্ছি আমি, হাইড্রোজেন এবং অক্সিজেনের একটা অণু যেটা, সেটাতে 2টা হাইড্রোজেনের পরমাণু থাকে, একটা অক্সিজেনের পরমাণু থাকে। এখান থেকে একটা হাইড্রোজেন পরমাণু সরাই নিলে এটা আর পানি থাকে না, ঠিক না? তাহলে এইটা অ্যাবসলিউট নেসেসারি যে এই কম্পোনেন্ট সরানোই যাবে না, সরাই ফেললে এটা আর পানি থাকবে না। এখন আসেন একটা সাগরের কথায় বা নদীর কথায়। একটা নদী, অনেক নদী দেখবেন
যে এক জায়গায় গিয়ে 4টা ব্রাঞ্চ হয়ে গেছে, আবার ডাউন স্ট্রিমে গিয়ে 4টা ব্রাঞ্চ মিলে আবার একটা নদী হয়ে গেছে। নামটা তো একই, কিন্তু আপনি জানেন যে এটা একই। ফর এক্সাম্পল আমাদের বরাক নদী, যেটা ভাইঙ্গা গিয়া সুরমা কুশিয়ারা, এগেইন মিলে গিয়া মেঘনা, এরকম হয় অনেক। এখন ধরেন আপনি একটা সাইডকে 4টা ব্রাঞ্চ ছিল, একটা ব্রাঞ্চকে আপনি ব্লক করে দিলেন, নদী থেকে মরে গেল নাকি? নদী তো মরে নাই। একটাকে ব্ল্যাঙ্ক করে দিলেন, নদী আছে না স্টিল? এরকম কিছু জিনিস থাকতে পারে। ইভেন তো আমি এভাবে আর্গু করতেছেন যে কিছু জিনিস আছে যেটা একটা চলে গেলে থাকবে না। হাইড্রোজেন সরাই ফেলছে পানির থেকে, আর পানি নেই, ওইটার পানি নেই। আর কিছু জিনিস আছে ওইখান থেকে যদি আপনি সরান, ওইটা স্টিল এক্সিস্ট করে। উনি উদাহরণ দিচ্ছেন রিভার্স এবং ওশানের, নদীর এবং সাগরের উদাহরণ দিচ্ছেন, যে এখান থেকে কিছু অংশ সরাই ফেললে, কিছু অংশ কাট অফ করলে, সমুদ্রের একটা অংশ আপনি রিক্লেম করছেন। আপনারা যদি জাপান গিয়ে থাকেন, ওসাকা এয়ারপোর্টটা, এখনকার যে কানজাই এয়ারপোর্টটা হচ্ছে রিক্লেম করা ইসের উপরে, পুরাটা সমুদ্র ছিল, ওইটা বাচ্চার দিয়ে ওইখানে মাটি টাটি করে তারা একটা আইল্যান্ড বানায় ফেলছে। ওই আইল্যান্ডের উপরে হচ্ছে কানজাই এয়ারপোর্ট ওসাকায়। তাতে কিন্তু ওই বে বা সমুদ্রের কোনো ক্ষতি হয়নি। ওই বে কি নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে যায়নি। এই কথা বলতেছেন। তারপরে বলতেছেন, ইট ইজ ওয়েল নোন দ্যাট দ্য নেম ইমান ইজ অফ সেকেন্ড ক্যাটাগরি। আসে না, এগুলো মনে রাখবেন, আর্গু করার জন্য মনে রাখবেন। যখন আপনাকে কেউ কোণঠাসা করবে, খারেজিরা, এই দেশে অনেক খারেজি আছে, চরমপন্থী আছে, যারা আপনাকে বলবে আরে এ তো কাফির হয়ে গেছে, এ তো মুশরিক, এর সাথে খাওয়া যাবে না, ওর সাথে বসা যাবে না, এর পিছনে নামাজ পড়া যাবে না, ওই মসজিদে যাওয়া যাবে না, এইসব বলবে আপনারা। তখন আপনি এই আর্গুমেন্ট গুলো মনে রাখবেন। সবাই জানে, ইসলাম নিয়ে যারা সামান্য পড়াশোনা করছে তারাও জানে যে ইমান হচ্ছে সেকেন্ড ক্যাটাগরির জিনিস। আমি একটু আগে বললাম না ফেইথের 77 ব্রাঞ্চ, এটা কিন্তু হাদিস। সোয়াবুল ইমান একটা বই আছে ইমাম বাইহাকির এটার উপরে, 77 ব্রাঞ্চ, যার ভিতরে এই জন্য ইমান হচ্ছে সেকেন্ড ক্যাটাগরির জিনিস, যে এখান থেকে কলার চোখলা ফালাই নাই, এই জন্য আমি কাফের হয়ে যাব না। বা তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার না যতক্ষণ নিজের ভাইয়ের জন্য সেটা না চাও যেটা নিজের জন্য চাও। আমার একটা সে কাশ্মীরি শাল আছে, আমি এটা আপনার জন্য চাই না। আমি কি অমুসলমান হয়ে গেছি? না, আমি অমুসলমান হই নাই। আমি সুন্দর মুসলমান হই নাই, পারফেক্ট মুসলমান হই নাই, পারফেক্ট ইমানদার হই নাই। আমি অমুসলিম হই নাই। আপনি আমার বলবেন নাকি যে তুমি এটা চাও নাই, তুমি অমুসলিম হয়ে গেছি? না, আমি অমুসলিম। সুতরাং আমরা বুঝবো যে দুই ক্যাটাগরির জিনিস আছে। একটা হচ্ছে 10 মানে 10, এক কম হইলে ওটা 10 না। হাইড্রোজেন, অক্সিজেন, পানি, হাইড্রোজেন চলে গেলে বা অক্সিজেন চলে গেলে পানি না। আর আরেকটা হচ্ছে আইল্যান্ড একটা বানায় ফেলছেন, তারপরে ওটা সিল সমুদ্র। 4 শাখার ভিতরে এক শাখা বন্ধ করে দিয়েছেন, তারপরে ওটা কর্ণফুলী। বুঝছেন না ব্যাপারটা? বান দিয়ে দিয়েছেন, লেক হয়ে গেছে, তারপরে ওটা কর্ণফুলী, ডাউনস্ট্রিমে ওটা কর্ণফুলী। সো ইমান হচ্ছে সেকেন্ড ক্যাটাগরির জিনিস, যেটা একটু কিছু চলে গেলে পুরাটা চলে যায় না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত হাদিস থেকে এটা আসছে। ওই হাদিসটা যেটা কথা আমি বললাম ওটা এখানে উল্লেখ করতেছেন। ইমান হ্যাজ 70 some odd branches, the highest of them being the statement there is no one worthy of worship except Allah. ইমানের 70টা প্লাস শাখা আছে, যে হাইয়েস্ট হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, and the lowest being removing something harmful from the road, ক্ষতিকর কোন বস্তুকে রাস্তা থেকে সরায় দেওয়া, এটা লোয়েস্ট। and modesty is a branch of faith. modesty মানে শালীনতা হচ্ছে একটা শাখা এসে আল্লাহ রাসূল এই হাদিসটাতে বলছেন। এই হাদিসটা হচ্ছে বুখারী এবং মুসলিমের হাদিস। তাহলে আল্লাহ রাসূল বলে দিচ্ছেন যে এটা হচ্ছে একটা কম্পাউন্ড জিনিস, এমন একটা কম্পাউন্ড জিনিস যার একটা জিনিস আপনি সরায় নিলে এটা সরে যায় না, যার একটা জিনিস আপনি সরায় নিলে এটা মরে যায় না। It is also well known that if the removing of something harmful is not present, the name of Iman is not removed from him. যেটা আমি বললাম যে সে ক্ষতিকর একটা বস্তুকে সরাইল না, তার মানে আমি বলবো না যে তার ইমান নষ্ট হয়ে গেছে। অথবা আমি আপনার জন্য ওইটা চাইলাম না যেটা আমার জন্য চাইছি, আমি ভালো মুসলিম না, ট্রু, আমি ভালো মুসলিম না। ভালো মুসলিম সবসময় ভাইয়ের জন্য সেটা চাবে যেটা সে নিজের জন্য চায়, এটা ট্রু, কিন্তু তার মানে এটা না যে আমি কাফের হয়ে গেছি, তা না। এখন আসতেছে, এগুলো শুনে রাখেন, আমি পয়েন্টগুলো বলি এবং চেষ্টা করবো একটু কিছু এসে যাইতে। প্রথমে পয়েন্টগুলো বলবো। আল্লাহ যে আমাদেরকে মাফ করবেন, আল্লাহ যে আমাদেরকে কবিরা গুনাহকারীকে মাফ করবেন, কবিরা গুনাহকারীও যে জান্নাতে যাবে,
কবিরা গুনাহকারী যে অ্যাবসলিউটলি কিছু ছাড়াও জান্নাতে যাইতে পারে, এইটার 10টা প্রমাণ, 10টা ওয়েতে, এটা 10টা প্রমাণ মানে 10টা ওয়েতে আল্লাহ আপনাকে মাফ করবেন। 10 ডিফারেন্ট দিয়েছেন। এগুলো আমরা একটা একটা করে পয়েন্ট গুলো প্রথমে পড়বো, তারপরে আমরা বিস্তারিত পড়বো। প্রথমটা বলতেছেন তওবাকারীকে আল্লাহ মাফ করবেন। 2 নম্বরটা হচ্ছে যে মাফ চাবে, তওবাকারী আর মাফ চাওয়া দুটা একটু আলাদা জিনিস। যে মাফ চাবে তাকে আল্লাহ মাফ করবেন। 3 নম্বরটা হচ্ছে খারাপ জিনিস ভালো জিনিসকে, এগুলো দলিল পড়বো সব আমরা, খারাপ কাজ গুড ডিড আপনার ব্যাড ডিডকে ওয়াইপ আউট করে দেয়, মুছে দেয়। 4 নম্বর হচ্ছে বিশ্বাসীদের দোয়া, এক বিশ্বাসীর দোয়া আরেক বিশ্বাসীকে মাফ করে দেয়, করে না? এক বিশ্বাসী যখন দোয়া করে আরেক বিশ্বাসী মাফ করে। জানাজার পরে আমরা কি বলি? জানাজার পরে আমরা কি দোয়া করি? 5 নম্বর হচ্ছে মৃতের পক্ষ হয়ে আমরা যদি কোনো ভালো কাজ করি, যেমন চ্যারিটি সাদাকা, সেটাতে তার গুনাহ মাফ হইতে পারে। 6 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াতে মাফ হবে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতে মাফ হবে। 7 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের জন্য দোয়া করে গেছেন, আগাম করে গেছেন না? অনেকে আগাম স্যালুট করে গেছেন। ইস্তাম্বুল যারা জয় করবে, জানেন নাকি আপনারা এটা? ইস্তাম্বুল যারা জয় করবে তাদেরকে আগাম স্যালুট করে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তাম্বুল যারা ফল করবে তাদেরকে দোয়া করে গেছেন। এগুলো দোয়া, এক ধরনের দোয়া। এটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জন্য আলাদা করে দোয়া করেছে, সাহাবীদের ভিতরে অনেকের জন্য করে গেছে, আলাদা করে দোয়া করে গেছে। হার্ডশিপ থেকে দোয়া মাফ হয়, অসুখ থেকে মাফ হয়, সাফারিং থেকে মাফ হয়, যে কোনো সাফারিং থেকে। জানেন নাকি? জানেন নাকি? যে কোনো সাফারিং। এই যে দেখবেন আমার আম্মা 35 ইয়ার্স বিছানায়, পার্শিয়ালি প্যারালাইসিস। আমরা অলওয়েজ বলি আম্মা আপনার হয়তো আল্লাহ একেবারে সহজ করে দিলেন, মানে আপনার হয়তো সব শেষ হয়ে যাবে, আপনি শুধু ইমানের উপর থাকবেন বা শুধু কারেক্টিসের উপর আসলেই আপনার হয়তো সব আল্লাহ মাফ করে দিবেন। এটা কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং, জানেন তো? এটা কিন্তু কথার কথা না। এবং এইখানে এটার আনসার যে আমরা অনেক সময় বললে যে এই লোকটার কি দোষ ছিল এইরকম সাফার করলো, আপনার চেয়ে এই লোকটা হয়তো লাকি। আপনি আপনার তাগড়া 6 ফুট 4 ইঞ্চি শরীর নিয়ে জাহান্নামের আগুন হবেন, আগুনের জ্বালানি হবেন, আর এই লোকটা হাত কাটা পা কাটা অবস্থায় রোল করে করে ভিক্ষা করে হয়তো জান্নাতে যাবে, তাই না? হাউ ডু ইউ নো? এই জন্য এইসব নিয়ে কথা বলতে হয় না। আল্লাহর রিলম নিয়ে আমরা কথা বলবো না, কিন্তু আমরা অনেক সময় বলি। এবং এইসব থেকে এইসব কিন্তু কাফের হওয়ার কিন্তু ফার্স্ট স্টেপ হচ্ছে এগুলো আর কি। এগুলো নিয়ে যেমন প্রশ্ন আসবে, আল্লাহ কেমন জাস্টিস করলেন, এই লোকটারে আল্লাহ এরকম সাফার করলেন। আমি গত 10 বছর ধরে দেখতেছি সে রোল করে করে মসজিদের সামনে আসে আর ভিক্ষা করে করে বাড়ি দেয়। এটা কোনো মানুষের লাইফ হলো না? আমরা ওই আমার মায়া হবে, আমি তার 1টা টাকা দিলাম 10টা টাকা দিলাম, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ কেন এই লোকটাকে এইরকম অবস্থায় রাখলেন, এই প্রশ্ন আমি করবো না। বিকজ আই ডোন্ট নো, মেবি হি ইজ মেকিং ইট টু জান্নাহ, এইটার জন্য, এই সাফারিং এর জন্য। আর আপনি আপনার 6 ফুট 4 ইঞ্চি শরীর, তাগড়া শরীর, জিমে ব্যায়াম করা শরীর নিয়ে এই প্রশ্ন করার জন্য তো জাহান্নামী হবে যে এই লোকটার কি দোষ ছিল। সুতরাং আল্লাহর রিমটা আমরা ক্রস করবো না ইনশাল্লাহ। 8 নম্বর হচ্ছে what occurs in grave of trials, pressure and fright, these are some of the means। ওই যে কবরের যে আযাব হয়, যে ভয়টা, যে প্রেশারটা পড়ে ইসের উপরে, এগুলোর থেকে অনেক সময় আপনার গুনাহ মাফ হবে বা আপনাকে মাফ করে দিবেন আল্লাহ। তারপরে কিয়ামতের দিন যে হার্ডশিপ, যে পেরেশানি আপনার থাকবে, এটার জন্য আল্লাহ মাফ করে দিবেন। আর এছাড়া 10 নম্বর হচ্ছে কোনো কারণ ছাড়া আল্লাহ আপনাকে মাফ করবে, জাস্ট বিকজ আল্লাহ ইচ্ছা আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ বলছেন না যাকে ইচ্ছা তাকে, এখানে কোনো আনসারেবিলিটি নেই। মানে আল্লাহ এটারও কারণ আছে, আল্লাহ তাআলা আনজাস্ট না, কিন্তু জাস্ট উপায়ে তিনি মাফ করবেন, বিকজ আল্লাহ আপনার ভিতরটা জানেন না, আমি জানি না। আপনি দেখবেন যে 2 জন লোক অ্যাপারেন্টলি আপনার কাছে একই, কিন্তু 2 জনের রেজাল্ট 2 রকম হচ্ছে। কেন? আপনার আসলে যে জায়গাটা ম্যাটার করে ওটা আল্লাহ জানেন, আমি জানি না কেন, তাই না? অ্যাবসলিউট যেটা আর কি ভিতরে। আমরা এখন দলিলগুলো পড়বো, ছোট ছোট করে দলিলগুলো পড়বো, যতটুকু এই 10টা পয়েন্টের দলিল পড়বো, যতক্ষণ আল্লাহ আমাদের তৌফিক দেন ইনশাআল্লাহ। আপনারা আমি যে কথাগুলো বলছি আপনারা চিন্তা করবেন। এইখানে যুদ্ধাপরাধের ইস্যুটা দিয়া একটা নাস্তিক গ্রুপ ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইতেছে। আমাদেরকে এইখানকার অন্তত নাগরিক সভ্যতাকে বোঝাইতে চাচ্ছে যে দাড়িয়ালা টুপিয়ালারা কালপ্রিট, অল মুসলিমস আর কালপ্রিট।
বাই ডিফেক্ট বা মানে বাই ডিফল্ট এটাই আসবে। আপনাদের উচিত ছিল এটাকে সুন্দরভাবে মোকাবেলা করা। প্রথম উচিত ছিল জামাত আর ইসলাম যে এক না এটা প্রমাণ করা, এবং আমি জামাতি না হয়ে যে একটা মুসলমান হইতে পারি এটা প্রমাণ করা, আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে একটা মুসলমান হইতে পারি এটা প্রমাণ করা, বা এটা অন্তত মানুষেরই করা। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে কি চলতেছে এটা কিন্তু আমরা সাধারণ মানুষকে বোঝাইতেও পারিনি। একটা তো এই ভুল হয়েছে, আর একটা যে আসলে কি চলতেছে সাধারণ মানুষ কিন্তু বুঝতেই পারতেছে না। সাধারণ মানুষ বুঝতেই পারতেছে না, যে গ্রামের মানুষ বলেন বা অন্য জায়গায় মানুষ কি হচ্ছে এখানে কেউ জানে না, বুঝতেই পারতেছে না কি এখানে যে ইসলাম বিরুদ্ধে একটা কিছু হচ্ছে। এইটা বোঝাতে পারলে আপনি দেখতেন যে থিংস শুড হ্যাভ বিন ডিফারেন্ট। আমি আপনাকে বলি, সাদ্দাম হোসেন একটা ফুল কাফির বা হাফ কাফির ছিল, কিন্তু আমেরিকা যেদিন প্রথম গালফ ওয়ারের দিন যেদিন অ্যাটাক করছে, মানে দেশের সকল মানুষ সাদ্দামের পক্ষে, ব্লাইন্ডলি সাদ্দামের পক্ষে, বুঝে না বুঝে সাদ্দামের পক্ষে। কেন? সামহাও তাদেরকে ইনকিলাব হোক বা যে পেপার হোক, ইনকিলাব পেপার মৌলানা মান্নান সাদ্দামের পৃষ্ঠপোষক ছিলেন, বা সাদ্দাম তার পৃষ্ঠপোষক ছিল, টাকা আনছিলেন অনেক ওইখান থেকে। সামহাও ইনকিলাব পেপার বা পেপারগুলো বুঝাইতে চাইছে যে এখানে মুসলমান বিরোধী কাজ চলতেছে এবং ইসলামের উপর হামলা হয়েছে এবং আমেরিকা মুসলমানদের মারতেছে। পরদিন সকালে প্রথম দিনের এই দেখলাম আমি ইত্তেফাকে মিত্র বাহিনী এগিয়ে চলেছে, মানে প্রথম হেডিং, মানে আমেরিকানরা এগিয়ে চলেছে। পরদিনই দেখা গেল সাদ্দাম বাহিনীর জয় জয়কার খালি, কারণ বুঝছে যে প্রিগায় মানুষের ইত্তেফাক অফিস ভেঙে দিবে। এই জিনিসটা আমরা মানুষের বুঝাইতে পারি নাই যে এখানে ইসলামের এগেনস্টই হচ্ছে। মানুষ মনে করবে এটা তো ঠিকই আছে, যুদ্ধ অপরাধী নিয়ে কথা বলতেছে, কথা তো ঠিকই, এটা তো রাজাকার আলবদর কথা তো ঠিকই, কিন্তু এখানে যে ইসলামের বিরুদ্ধে একটাই হচ্ছে এটা কিন্তু বোঝানো যায় না। কেন? আমরা এটা ফেল করছি বোঝাইতে, যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে হয়েও মুসলমান হইতে পারি এবং এখানে ইসলাম বিরুদ্ধে ব্যাপার হচ্ছে এটা বোঝাইতে ফেল করছি। যেমন ভাবে আমাদের নজরুল ইসলাম সাহেব বলছেন, কাজী নজরুল ইসলাম বলছেন, কামাল তুনে কামাল কিয়া ভাই, বলছেন না কবিতায়? কামাল কি কামাল করছিল? ইসলামের 12টা বাজিয়েছিল, তাই না? তা আমাদেরও কোন নজরুল ইসলাম হয়তো বলবেন যে শাহবাগ তুমি কামাল কিয়া ভাই, শাহবাগ অ্যাকচুয়ালি কি করতেছে, এটা তো ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছে। এটা কিন্তু আমরা বুঝতেছি না, আর বুঝলেও বলতে পারতেছে কেন? একটা কারেক্ট ইস্যুর এগেন্স্টে কেমনে বলি, সত্যি তো যুদ্ধপরাধের এগেন্স্টে কেমনে বলি, এটা আমাদের ভিতরে খেলতেছে। মাঝখানে যে একটা চলতেছে খেলা, এইটাকে আমরা পরিষ্কার করতে পারি না, জটটা খুলে মানুষকে বুঝাইতে পারতেছে না। আপনারা যারা ফেসবুকে লেখেন, আমার ফেসবুক অ্যাকাউন্ট নাই, আপনারা যারা টুইটারে লেখেন, আপনারা যারা অন্য কিছুতে করেন, আপনারা করেন। আর আমারে তো এমনি আমি ব্লগে একটু লেখালেখি করতাম, আমার প্রথম পাতা থেকে ব্যান্ড করে রাখছে, বুঝছেন না? লেখাও লাভ নাই, এটা কেউ দেখবেও না। কালকে আমার একজনে করছে, আমি একজন লেখছে দাড়ি নিয়ে একটা দিছে, ওই যে দাড়ি নিয়ে এক লোকের দাড়ি ধরে টানতেছে, ওইটা নিয়ে একটা আর্টিকেল দিছে। তা আমি ওই ছেলেটারে লেখছি, মন্তব্য করতে পারি আমি বলছি আপনি বলেন তো আপনি আপনার দাঁড়িয়ে আছে কিনা, মানে আপনি এটাকে পলিটিক্যাল কারণে দিলেন নাকি আসলে ইসলামের কারণে দিলেন? কারণ ওইখানে প্রথম একজন ব্লগার মন্তব্য করছেন, উনি জামাত শিবিরের সাপোর্টার, স্ট্রং সাপোর্টার, উনি ক্লিন শেপ ছবি, তার মধ্যে দেখেন যে উপরে ছবিটা দেখেন এই ক্লিন শেপ, তাহলে এই ছবি দিয়ে কি আপনি এই দাড়ির এগেইনস্টে কথা বলতে, মানে দাড়ির ব্যাপারে ডিফারেন্ট পক্ষে কথা বলতে পারেন? মানে আপনি তো নিজেই বিশ্বাস করেন না যে দাড়ি রাখাটা একটা মাস্টার। তো ছেলেটা আমাকে বলছে যে হ্যাঁ আমার আছে দাড়ি। পরে দিয়ে এক মুফতি, উনি আমেরিকায় থাকেন, উনি বলছেন যে আমরা দেখছি অনেক সালাফিরা দাড়ি কেটে মিশরে যাইতো। এটা তো বিসাইড দ্য পয়েন্ট, এটা এখানে আসতেছে না। উনি এটা আমার অ্যাটাক করলেন, বুঝছেন না? যে দাড়ি কেটে অনেক মিশরে যেত, এটা তো কম্পালসারি। একটা এই দেশে যদি আজকে বলে যে দাড়ি না কাটলে গুলি করে মার ফেলে, আমি দাড়ি কাটবো না? কেন কাটবো? যান বাঁচানো ফরজ, তাই না? আম্মার বিন ইয়াসিরকে রাসূল কি বলছিলেন? তোমার যদি আবার বলে ইমান ডিনাউন্স করতে, জানের বিনিময়ে জান বাঁচাইতে, তুমি আবারও করে যে তুমি আমাদের বিশ্বাস করো না বা আমার দিনে বিশ্বাস করো না, তোমার ভিতরে ইমান ছিল তো যে হ্যাঁ, বলে তুমি ঠিক আছো। তাই এই পর্যায়ে যদি চলে যায়, এই দেশেও আমাকে দাড়ি কাটতে বাধ্য হতে পারে, কিন্তু এই পর্যায়ে গেছে নাকি? আপনারা তো বলতেছেন হিকমত, দাড়ি কাটা দাওয়াত দেওয়াটা হিকমত। আমি নিজে শুনছি দাড়ি কাটা দাওয়াত দেওয়া হিকমত বলে আপনার দাড়ি কাটতেছেন। আমি ওখানে লিখছিলাম আর কি, ওইটা আমেরিকান মুফতি লিখছেন অনেক সালাফিরা মিশর যায় দাড়ি কাটা, দিস ইজ দ্য পয়েন্ট। ওইটার সাথে এটার কি সম্পর্ক? আমি বলছি দাড়ি কাটা দাওয়াত দেওয়া হিকমত, দাড়ি কাটা দাওয়াত দেওয়া হিকমত হবে কেমনে? আপনি মনে করেন নাকি? একজন বলেন তো আমার সাথে ডিবেটে আসেন, কেউ মনে করেন দাড়ি কাটা আমরা দাওয়াত দিব? ইসলামের দাওয়াত কিসের দিকে দিব? তাই আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বলছেন যে আমি বলতেছি এই ঘরের দিকে দাওয়াত দিতেছি, দিস ইজ ইসলাম, ঘর, আমি ঘরটা পুরাই দিয়েছি, পুরাই দিয়ে আপনার দাওয়াত দিতে পারবো? তা আমি দাড়ি কেটে ফেললাম, ইসলামের একটা সিম্বল কেটে ফেললাম, একটা স্ট্রং সুন্নাহ না ওয়াজিব বা ফরজ কেটে ফেললাম, কেটে আমি এইদিকে দাওয়াত দিতে পারবো? আপনার দাওয়াত দিতে পারবো। এই 10টা পয়েন্ট আমরা একটু শুনবো। প্রথমটা আসতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা সূরার 25 নম্বর আয়াতে, হি ইজ দ্য ওয়ান দ্যাট অ্যাকসেপ্ট রিপেন্টেন্স ফ্রম হিজ সার্ভেন্টস
and forgive sins. আল্লাহ নিজে বলতেছেন তওবা কবুল করেন, গুনাহ মাফ করে দেন। তাইলে আপনার আমার মতো কোনো খারেজি যদি বলে যে না একবার গুনাহ করতে তুমি চির জাহান্নামে, ইটস এ লাই, আমরা তাদেরকে রিফিট করতে পারা উচিত। 2 নাম্বার, ক্ষমা চাইলে ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন আল্লাহ। ফরগিভনেস পড়ছিলাম আমরা, 10টা উপায়ে গুনাহ মাফ হয় আমাদের। 10টা উপায়ে আমরা শত গুনাহ করে, এক্সেপ্ট শিরক, শত গুনাহ করেও আমরা জান্নাতের আশা করতে পারি। শিরক করেও করতে পারি যদি আমরা তওবা করে মরতে পারি। শিরক কিন্তু আমি বলতেছিলাম যে এমন একটা গুনাহ যেটা ফিরে আসা সম্ভব না, মোটেই না, মোটেই না, অবশ্যই ফিরে আসা সম্ভব আমরা যদি তওবা করে মরতে পারি। আর বাকিগুলার কথা বলতেছেন যে বাকিগুলার স্ট্যাটাসই এটা না, মানে আপনি তথাপি মুসলিম, শিরক হলে আপনি মুশরিক হয়ে গেছেন, শিরক আকবার বা কুফর আকবার, তওবা করলে আমি ফিরে আসতে পারি তথাপি। আর এইগুলোর কথা বলতেছেন যে আপনার স্ট্যাটাসই ওটা না, আপনার স্ট্যাটাস হচ্ছে কবিরা গুনাহগারের স্ট্যাটাস, এবং আপনাকে আল্লাহ মাফ করবেন। 10টা উপায় মাফ করেন, এই একটা শুনলাম আমরা। 2 নম্বরটা হচ্ছেন যখন আমরা মাফ চাই আল্লাহর কাছে, তওবা করা একটা ব্যাপার আর মাফ চাওয়া আর একটা ব্যাপার। এখানে একটা হাদিস আসতেছে, বুখারী মুসলিমের হাদিস। A slave committed a sin and said, "Oh Lord, I have committed a sin, so forgive me." একজন বান্দা গুনাহ করছে আর তারপরে বলতেছে, গুনাহ করার পরে বলতেছে যে হে আল্লাহ আমি গুনাহ করছি, আমাকে মাফ করে দাও। The Lord said, "My slave knows that he is a Lord who forgives sins. Therefore I have forgiven my slave." আল্লাহ বলেন যে আমার বান্দা জানে যে তার একজন প্রভু আছে যে তাকে মাফ করতে পারে, সো আমি তাকে মাফ করে দিয়েছি। এইভাবে 3 বার আসছে। এই হাদিস একটা। আরেকটা হাদিস হচ্ছে, এটা শুধু মুসলিমের হাদিস, সেটা হচ্ছে if you were not to commit sins, তোমরা যদি পাপ করতে না, অর্থাৎ এই যে আমি যেটা বলছিলাম হাদিসের রেফারেন্স ছাড়া বলছিলাম, আমি শুধুমাত্র ভাষাটা মানে কি বলে সার্বভৌমটা বলছিলাম, তোমরা যদি পাপ করতে না, অর্থাৎ তোমরা যদি নিষ্পাপ হয়ে যেতে, আল্লাহ would take you away and bring a people who would commit sins. আল্লাহ তোমাদেরকে নিয়ে যেতেন এবং আরেকটা জাতি বা পিপল বা উম্মাহ আনতেন, জন্ম দিতেন বা সৃষ্টি করতেন যারা পাপ করবে, and seek Allah's forgiveness, এবং আল্লাহর কাছে মাফ চাবে, and he would forgive them, এবং আল্লাহ তাকে মাফ করবে। তাইলে আল্লাহ এক্সপেক্ট করেন না, আল্লাহ চান নাই যে আমরা ফেরেশতা হব। আল্লাহ আমাদেরকে ওইভাবেই বানাইছেন মিশ্র হইছে যে আমরা ভুল করব, মাফ চাবো, এবং দ্যাটস দ্য বিউটি অফ ইট। মাফ যে চাবেন এটাই বিউটি। 3 নম্বর পয়েন্ট, ভালো কাজ খারাপ কাজকে মুছে দেয়। আমরা বললাম সূরা হুদ 114 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন এস্টাবলিশ ওয়ারশিপ at the 2 ends of the day and in some watches of the night, lo, good deeds and all evil deeds. শেষ পাঠটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। ভালো কাজ মন্দ কাজকে নিউট্রালাইজ করে দেয়, মুছে দেয়। 4 নম্বর পয়েন্ট, যে আল্লাহ যে আমাদেরকে মাফ করেন বা করবেন 10টা ভাবে আমরা করছি। 4 নম্বর ওয়ে হচ্ছে the supplication of the believers for each other, আমরা যে একে অপরের জন্য দোয়া করি। সাংঘাতিক জিনিস কিন্তু, এটাকে কিন্তু খাটো করে দেখবেন না, কখনোই খাটো করে দেখবেন না। এই যে বলে না, আমরা অনেকে মনে করে কথার কথা একটা দোয়া করে নামালেন না, খাটো করে দেখেন কখনো না। যে আমরা যে গ্রুপে অনেক সময় আমাদের এই ভাইয়ের আব্বা মারা গেছেন, আমরা যে গ্রুপে দিছি, একবার মনে হওয়াটারও কিন্তু অনেক মিনিং আছে। চিনেন না, জানেন না, কিছু না। আল্লাহ বলতেছেন, আল্লাহ কোরআনে বলতেছেন সূরা হাশরের আয়াতে, সূরা হাশর নাকি হাদিদ, হাশরের আয়াতে 10 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলতেছেন, মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলতেছেন তারা ওদের জন্য দোয়া করে। কাদের? তাদের আগে যারা গুজরে গেছে তাদের জন্য দোয়া করে, তাদেরকে যেন আল্লাহ মাফ করেন। এই জন্য কিন্তু আপনার সালাতে বা আপনার ইসে যখন দোয়ার ব্যাপার আসবে, অলওয়েজ জানা অজানা আত্মীয় অনাত্মীয় মুমিন মুসলিম ভাইদের জন্য দোয়া করবেন যারা চলে গেছেন স্পেস এন্ড টাইমে, আলাদা স্পেসে এবং আলাদা টাইমে যারা ছিলেন তাদের জন্য দোয়া করবেন। এবং সেটা কিন্তু আমাদের নিজেদেরও দরকার হবে, হবে না? একটা সময় যেন আমাদের আমল বন্ধ হয়ে যাবে, আমরা যদি কবরের আযাবে থাকি বা জাহান্নামের আগুনে থাকি, আমাদেরও সেটা কাজে লাগবে যদি আমাদের ভাইরা যাদেরকে আমরা রেখে যাব তারা যদি হাত তোলেন, তারা যদি আমাদের জন্য দোয়া করেন। তাহলে no one dies and then has a group of Muslims whose number reaches 100 praying and interceding for him, except that there will be intercession for him. মানে 100 জনের বেশি, এটা পার্টিকুলার একটা জানাজার ব্যাপারে বলছেন বা ইসের ব্যাপারে বলছেন, 100 জনের বেশি মানুষ দোয়া করে যার জন্য তাদের দোয়া শোনা হবে।
এটার এক্সপ্লেনেশন আছে বা এটার আছে। তারপরে ওয়ালাইকুম সালাম। 5 নাম্বার, যখন ভালো কাজ করবেন, মৃতদের পক্ষে ভালো কাজ করবেন, সাদকা দিবেন বা কিছু, তখন কি হবে? আপনার গুনাহ মাফ হবে। when a person dies, এটাও একটা হাদিস, এটা মুসলিম এবং আহমদের হাদিস। একজন মানুষ যখন মারা যায়, his deeds are cut off, তার আমল বন্ধ হয়ে যায়। যেটা বললাম আমরা, আমাদের সবাই দোয়ার দরকার হবে একদিন। সেভ ফর 3, 3টা ছাড়া সব আমল বন্ধ হয়ে যায়। একটা হচ্ছে সাদকা জারিয়া, মসজিদে পয়সা দিচ্ছেন, মসজিদ বানায় দিচ্ছেন, মানুষ এখানে ইবাদত করতেছে, যতদিন ইবাদত করবে একটা পোর্শন আপনি পাবেন। নলেজ which is being benefited from, একটা বই লিখে গেছেন বা কাউকে কাজ শিখাই গেছেন বা কাউকে কিছু শিখাই গেছেন, সে সেটা শিখে ভালো কাজ করতেছে, আরো দাওয়াত দিয়ে গেছেন বা কাউকে লেখাপড়া শিখাইছেন, ABCD শিখাইছেন, সে সেটা দিয়ে ভালো কাজ করতেছে সেটার। আর কি? pious child who supplicates for him, একটা বাচ্চা ছেলে মেয়ে রেখে গেছেন যে দিনদার আল্লাহওয়ালা, যে আপনার জন্য দোয়া করে। এই 3টা থাকবে, বাকি সবই হবে। তাহলে এটা হচ্ছে আরেকটা মিনস, 5 নাম্বারই, যেটা আপনার দোয়া মাফ হবে। 6 নাম্বারটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। ওই সময় শাফাআত, এই সময় দোয়া, বেঁচে থাকতে দোয়া, মরে যাওয়ার পরে শাফাআত, মানে আখিরাতের দিন শাফাআত। সেটা আপনার জন্য কাজে লাগবে। আপনার গুনাহগার হইলেও, শত গুনাহগার হইলেও আপনার গুনাহ মাফ হয়ে যেতে পারে বা আপনাকে আল্লাহ মাফ করে দিতে পারে। হার্ডশিপ, অসুখ বিসুখের কথা বললাম। অসুখ বিসুখের জন্য মার্সি আসবে আপনার ভিতরে, কিন্তু মনে করেন বা মনে করাই দিয়েন, রাদার মনে করার, নিজে অসুস্থ হলে তো মনে করবেন, কিন্তু অনেক সময় দেখবেন একটা এর থেকে মরে গেলে ভালো ছিল, বলে না মানুষ, ফেড আপ হয়ে বলে মানুষ। সাফার করতেছে, প্যারালাইসিস, এক গ্লাস পানি মানুষের দিকে তাকাইতে হয়, অমুকে ঢাইলা দিলে আমি পানি খাই, নাহলে খাইতে পারি না, এর চেয়ে মরে গেলে ভালো না, এটা বলতে হয়। কে জানে আপনার ওই মার্কটা পৌঁছা পর্যন্ত আল্লাহ আপনাকে সময় দিতেছে, যেই মার্ক পর্যন্ত সাফার করতে করতে আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে এবং আপনি জান্নাতি হবেন। হয়তো আল্লাহ ওই জন্য আপনাকে বাঁচায় রাখছে। আপনার উচিত না বলা, আত্মস্থ ধৈর্য ধারণ করা উচিত। মৃত্যুর দোয়া করতে নাই, এই জন্য মৃত্যু চাইতে নাই, নিজের মৃত্যু বা অন্যের মৃত্যু চাইতে নাই। রিজনস আর কি। এক্সেপশনালি কেউ কেউ চাইছেন, সেটা অন্য জিনিস। ইমাম বুখারী মৃত্যুর দোয়া করছিলেন, ডিফারেন্ট একটা ইস্যু, অন্য একটা ব্যাপার। ওই সময় আর কি ওনার যে দেশে খুব জুলুম হচ্ছিল, মানে মুসলমানরা খুব জুলুম করতেছিল, তো উনি ভয় করতেছিলেন যে আল্লাহ তাআলা তাদের উপরে অত্যাচারী দিবেন, যেটা হয়েছিল আর কি, যে মঙ্গলরা করলো না, কচু কাটা কাটলো মুসলমানদের, ঠিক ওই ঘটনাটার আগে। উনি দোয়া করতেছিলেন যে ওই দিন দেখার আগে যেন আমি চলে যেতে পারি। এটা ঠিক দোয়া না, ওই সেন্সে এটা একটা উইশ আর কি। যেমন ধরেন আসিফ মহিউদ্দিন বাংলাদেশের প্রাইম মিনিস্টার, এই দিন দেখার আগে আমার আই উড সে আল্লাহ যদি আমাকে মাফ করেন। আর বাল কোরআন আরিফুল হক বলতে, আরো আমি মুখে আনতে পারবো না এমন কথা আর কি। আমি একটা বললাম, এটা খুব অশ্লীল কথা, এটা আমার মতো একজন মানুষের মুখে আনা উচিত না, কিন্তু আর বাকিগুলো আমি মুখে আনতে পারলাম না। মানে কি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখেন ওটাতে, কি ল্যাঙ্গুয়েজ ওটাতে দেখেন। আপনি দেখছেন না? দেখছেন তো না? করেন না, করেন না, করেন 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 না 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 না, আসিফ মহিউদ্দিন এটাকে আত্মস্বীকৃত কাফির ব্লগার, সামওয়্যার ব্লগের, আত্মস্বীকৃত কাফের। সে নিজেকে একেবারে মানে নির্ভেজাল কাফের ক্লেম করে এবং সে একের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ থেকে নিয়ে, তাকে থেকে নিয়ে সবাইকে গালি দেয়। মাইরও খাইছে না? হ্যাঁ, তাই না? শুধু সে না তো, আরো অনেক কটা ওইখানে দিচ্ছে না, অনেক কটা আছে এখানে, অনেক কটা আছে। আরিফুল হক তো নাকি হিন্দু আসলে, নিতাই না নিমাই ভট্টাচার্য কি জানেন নাম, ইংল্যান্ডে থাকতো আরিফুল হক, যেটা হ্যাঁ। আরে ফেসবুকে থাক না, ফেসবুকে থাকা আর এখানে এসে জাতীয় একটা ইস্যুতে জাতীয় হিরো বনা, দুটাকে এক জিনিস নাকি? আমার চিকরপাড়া গ্রামের যে ছেলেটা কিছুই জানে না, স্বাধীনতার পক্ষে সে ফ্ল্যাগ উড়ায় আর এখানে বসে আমার সোনার বাংলা গান গায়, সে মনে করে বাহ আই ওয়ান্ট টু বি লাইক হিম। কত সাহসী লোক! এই লোকটা যে আল্লাহরে গাইল দিচ্ছে এটা সে জানে? দেন না, দেন ওটা, দেন ওটা, ওটা দেন, বিলি করেন। আর কবে করবেন? আমার আপাতত ছিল নাকি ইহুদি চল, হ্যাঁ আমার মতে বঙ্গবন্ধু শেখ মুজিবের ফ্যামিলিটা হিন্দু চল, ইন্ডিয়ান চল, হ্যাঁ।
আপনার বাড়ি কোথায়? ফরিদপুর? ও আচ্ছা, ফরিদপুরে হলে যে আপনার স্পেশাল কোন ইনফরমেশন আছে নাকি? যাক, আমরা একসাথে যাবো না। আমরা একটা জিনিস হচ্ছে যে যা প্রমাণিত না, মুসলমানরা কখনোই অপ্রমাণিত রিউমার বয়ে বেড়াবো না, শত্রুর ব্যাপারেও না, নিজের ব্যাপারেও না, মিত্রের ব্যাপারেও না। কামারাতকে প্রতিষ্ঠিত, সেই জন্য বললাম। কিন্তু যেটা জানি না, যেটা প্রমাণ হয় নাই, এই একই সে বেনিফিট অফ ডাউট পাওয়া উচিত যুদ্ধাপরাধীদের। যদি সে হত্যা করে থাকে তাকে কেউ মাফ করতে পারে না, প্রেসিডেন্টও মাফ করতে পারেন না। আর যদি না করে থাকে তার ফেয়ার ট্রায়ালের চান্স থাকা উচিত সবাই। আপনাদের বলছে যে সালমান রুশদি যখন স্যাটানিক ভার্সেস লিখছিল, খোমেনি তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। 48টা মুসলিম দেশে সব বড় স্কলাররা বলছেন এই মৃত্যুদণ্ড ভ্যালিড না। কেন বলেন তো? তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় নাই, তার ভার্সন শোনা হয় নাই, সে তওবা করবে কিনা সেটা শোনা হয় নাই, যদি বলেও থাকে সে। এই জন্য 48টা ওয়াইসিভুক্ত দেশের মানুষ বলছেন যে তাকে মৃত্যুদণ্ড দেওয়াটা অঠিক হয়েছে। খোমেনি হ্যাজ নো অথরিটি মৃত্যুদণ্ড দেওয়ার বা প্রোনাউন্স করার। বুঝছেন না ব্যাপারটা? কেন? এইখানেও আমরা ইমোশনাল হব না। আসিফ মহিউদ্দিন আমি জানি, আই হ্যাভ রেড, আমি পড়ছি, এটা প্রমাণিত ব্যাপার, তাই না? এখানে কোনো হিয়ারসে নাই। কিন্তু অন্য যেটা এই ভাই বললেন, আমি জানি না, আমার সম্বন্ধে আপনারা বলতে পারেন কালকে একটা কিছু, আমি জানি না। মুসলিম অন্যের কথা বয়ে নিয়ে বাড়াবে না, অনুমানবশত কথা বলবে না, ইনশাল্লাহ। এটা যে প্রমাণ হয় আমরা অবশ্যই বলবো, প্রমাণিত যে কোনো কিছু আমরা বুক ফুলে বলবো। এবং এটা আলী রাদিয়াল্লাহু লাইফ পড়াতেছিলাম, আলী রাদিয়াল্লাহু ভুলটা এটাই ছিল যে উনি যা বিশ্বাস করতেন মুখে তা বলতেন। ইতিহাসবিদরা লিখছেন ওই সময় ওনার উইকনেস না, এটা সততা, এটা খুব খুব ভালো গুণ। কিন্তু অ্যাপারেন্টলি পলিটিক্যাল স্ট্যান্ড থেকে ওনার উইকনেস ছিল এটা যে উনি যেটা বিশ্বাস করছেন ওটা উনি মুখে বলছেন, আর এটার অ্যাডভান্টেজ নিয়ে ওনাকে ভিলিফাই করছে মাঝে। উনি বিশ্বাস করছেন যে উনি মোর ডিজার্ভিং, উনি এটা মুখে বলছেন যে আমি মুআবিয়ার চেয়ে বেশি ডিজার্ভিং। এক শ্রেণীর মানুষ এটাকে মিস ইন্টারপ্রেট করছে। উনি বিশ্বাস করছেন যে, মানে একসময় বিশ্বাস করছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে যে খলিফা বানানোর জিনিসটা ঠিক না, এটা উনি লুকায় রাখেন নাই। কিন্তু যখন উনি জানছেন যে ব্যাপারটা ওনার ভুল হয়েছে, উনি সাথে সাথে বায়াত নিছেন, এবং বায়াত নিয়ে কি করছেন, ওনার যে অ্যাডভাইজার ছিলেন, এবং সো মাচ সো দ্যাট ওনার, কালকে আমি ওনার ছেলে মেয়েদের নাম পড়তেছিলাম, পরবর্তীতে তো উনি বিয়ে করছেন, এক ছেলের নাম আবু বকর এবং এক ছেলের নাম ওমর। এখান থেকে শিয়াদের সমস্ত ভিলিফিকেশন, সমস্ত মিথ্যাচারের জব হয়ে যায়। উনি যদি ওমরকে বা আবু বকরকে ঘৃণা করতেন, কোনদিন নিজের ছেলের নাম রাখতেন নাকি? ওনার ছেলের নাম আছে, ওসমানও আছে, সরি, তিনজনের নামে আছে। ওসমানের নামে, ওসমান রাদিয়াল্লাহু নামে তার ছেলের নাম আছে। ওনার অনেক বাচ্চা কাচ্চা ছিল পরে, ওসমান রাদিয়াল্লাহু নামে আছে। সো উনি যদি ঘৃণা করতেন উনি এটা রাখতেন না। উনি ওমর রাদিয়াল্লাহুর সাথে তার মেয়ে বিয়ে দিচ্ছেন, উনি ঘৃণা করলে এটা দিতেন না। এটা শিয়ারা স্বীকার করে না। শিয়ারা বলে যে না, এরকম কোনো বিয়ে হয় না, উনি বিয়ে দিচ্ছেন। সেই ঘরে মানে ডেসক্রিপশন আছে, কার কাছে কোথায় কবে বিয়ে দিচ্ছেন, কত বছর বয়সে বিয়ে দিচ্ছেন, সব ডেসক্রিপশন আছে। যাই হোক, আমরা আসি ফিরে। A believer is not stricken with discomfort, hardship, illness, grief, or even mental worry, except that some of his sins are expiated due to it. কিসের ব্যাপার? 3 নম্বর হাদিস, 3 নম্বর হচ্ছে রেকর্ডেড বাই বুখারী, মুসলিম, আহমদ। আপনার উপর যে কোনো ক্যালামিটি আসুক, আপনার ট্রায়াল, এইটা শেষ, আমার এখানে শেষ করে দেবো ইনশাল্লাহ এই পয়েন্টে। আপনার অসুখ বিসুখ, যে কোনো রকম বিপদের থেকে আপনি, এমন কোনো বিপদ আসে না যে আপনার গুনাহ মাফ না হবে। এখানে একটু কিন্তু আছে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ঠিক না? আপনি যদি বুঝে ফেলেন যে আল্লাহ এটা কি করলো, আর কোনো মানুষ দেখলো না, আমারই এই বিপদটা দিল, তাইলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই করে যাবেন এই গুনাহ মাফ থেকে। তাইলে বরং উল্টাটা হয়ে যেতে পারে, আপনি ইসলাম থেকে বাইরে হয়ে যেতে পারেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তরুণ প্রজন্ম, আপনারা আল্লাহকে ভালোবাসেন, আপনারা এই জিনিসটাকে ইন্টেলেকচুয়ালি মিট করার চিন্তা করেন। এইখানে দেশপ্রেম আর কুফর যে মিশে গেছে, এই দেশপ্রেমকে কুফর থেকে আলাদা করেন, বা কুফরকে দেশপ্রেম থেকে আলাদা করেন। বুঝছেন না ব্যাপারটা? যে যার যেখানে সে আছে, যেখানে লিখতে পারেন, বলতে পারেন, বোঝাইতে পারেন, মানুষকে বোঝান যে এখানে এক শ্রেণীর কাফের মুশরিক এসে তারা লিড নিয়ে নিছে, এটার মুরতাদরা লিড নিয়ে ব্যাপারটাকে অন্য ধারায় করতেছে। ডিডিভাইনাইজেশন চলতেছে বাংলাদেশে। ডিডিভাইনাইজ করা মানে ঈশ্বর বিতাড়ন করা চলতেছে এখানে। কারণ এই লোকগুলা কি বলছে আপনারা দেখেন, যারা একটা লিডার। সুবহানাকা আল্লাহুম্মা আগাইন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিছু না পারেন দেশের জন্য দোয়া করেন হাত তুলে, কিছু না পারেন আল্লাহর কাছে মাফ চান,
কিছু না পারেন মুসলিমদের জন্য দোয়া করেন, কিছু না পারেন আমাদের নিজেদের জন্য দোয়া করেন যে আল্লাহ যেন আমাদের মুসলিম হওয়ার, মুসলিম থাকার তৌফিক দান করেন এবং বোঝার তৌফিক দান করেন যে আল্লাহ আমাদের কাছে কি চাইছেন অ্যাকচুয়ালি।